রূপবতী মা, তোমরা কি চাও? তুমি আমার দোস্তের মাইয়া, শহরে গেছিলাম তো তোমার জন্য একটা ব্যবস্থা করছি। কি ব্যবস্থা? রূপ যৌবন তো আর চিরকাল থাকবো না। এই সময় একটু শহরে গেলে পয়সার মুখে দেখতে। ভালো খাবি, ভালো থাকবি, ভালো পড়বি। শুয়ারের বাচ্চারা, লোকজন ডাকুন। তো গো বাইন দেখ আমার বাড়িতে বাসা দেবো। কিরে ডাকুন। লোকজন ডাকার কি আছে? রাগ করুস কেন? ঠান্ডা মাথায় একটু ভাইবা দেই। রাইতে আমরা তোর মতামত জানলে নিব না। এইসব বাজে কথা কইতে যদি রাইতে আমার বাড়িতে আবার আহস, আমি চিৎকার করে মানুষ ডাকুন, আমি তোকে ধরাই দেব। না 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 না, লোকজন ডাকার দরকার নাই। এই ব্যাপারে রাত্রে আয়া তোর লোকে ফয়সালা করে। আমি তো ভাই না, বাপের দস্তরে ছুটাই দিব। রূপা, মুখ সামলায় কথা কর। তোকে মুখ সামলা হারাম দাদা। তোর মতো একটা মাইয়ারে আমরা 2 মিনিটের মধ্যে হালুয়া বানাই ফেলাইব। আসিমা, চল। সুরত আলী আর কুদরত মিয়ার লগে বুঝি কানা মাছে খেলতেছেন। মাশা বইটা হে নাই তা এত লেঙ্গুর নিয়ে আইসো, কোথায় যে বসতে দেই তাও তো একটা সমস্যা। চাচাজান বলো ভাতিজা, তোমার বাজানের আর আমার বড় গভীর বন্ধুত্ব ছিল। তা কি বলতে আইসা বলা? আপনি গ্রামের মাতবর, বয়সও বড়, তাই কিভাবে যে বলি। কেন? তুমি তো এত যাত্রা করিয়াছো, যাত্রার ভাষায় বলো, একটুখানি যাত্রাও দেখা যাবে। আম্বিয়াকে নাকি কে বা কাহারা জোর করিয়া বিবাহ করিতে চাহে, কিন্তু আমরা তরুণ সমাজ শপথ করিয়াছি এই বিবাহ হইতে দেব না। তোমরা বোধহয় শরৎচন্দ্রের উপন্যাস পড়িয়া সমাজ সংস্কার হইতে চাইতেছ, তাই না? ভাত অতি সম্বুদ্ধিমান, তাই কি বলিতে না করিতে চাহি তা তো না বুঝিবার কথা নয়। হয়তো না মর্মে মর্মে উপলব্ধি করিয়া না বুঝিবার ভান করিতেছে। ডায়লগ, ডায়লগ, আমার তো কি ডায়লগ মারতাছ রে? জব্বর কইলা ডায়লগ খানা ভিলেন দেখো চেতি আছে, এবার চলা প্রস্থান করি সাবধান করা হইয়াছে। টিং 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 টিং। অসভ্যই তোর জানি কোথাকার টাকাটা চুপ কর। কোথা হইতে আসিয়া শাসাইয়া যায় আমাকে। আর যাত্রার পাঠ করিবেন না। চলে গেছে গা। আমি কি কানা নাকি? কে কইল? কি সুন্দর শুদ্ধ ভাষায় মাতবরে ধমকাইলা। হ্যাঁ, বলো যাত্রা না করলে এমন সুন্দর করে ধমকাইতে পারতা? হ্যাঁ, আমি কই কি উস্তাদ, এখন থেকে বোতলে মাল টানা শুরু করো, ভালো গজল গাইতে পারবা। সবই তো বুঝি, কিন্তু বেশি সুকুদ্দ ফলাইতে গিয়া গলাটা শুকাই গেছে রে। ওই ওই গাছ থেকে দুইটা ডাব পার। রূপার গাছে আমি উঠুম না। হ্যাঁ, তাতে কি হয়েছে? কোন কি আপনি লোকে বেয়াদবি আহু খাসি আর কান ধরে জিগামু, কান ধরে জিগামু। আমার সামনে জিগাবেন? হ জিগামু। মুহের উপর জিগাবেন? হ হ জিগামু। তো হইয়া গেছে, আসি। সালাম আলাইকুম। ওই পাগলা পলওয়ান এইসব কথা জিগাইলে আমার বিপদ হইবে, আমার জানে মেরে ফেলাইবে। ঠিক কইছেন, কত ভাগাটা বেশি বাইরে গেছে। মোহন, মোহনের তো কিছু হইব না। ধরা বললে আমার ইচ্ছা বালাইব রে, আমার ইচ্ছা বালাইব। দেই ডাইতা ভাইয়া। কি হয়েছে? খালি পেপে পেপে করস? কি করস? হ্যাঁ, এইদিকে রে। কি করবো? লাভ দিয়ে করবো না, উপরে উঠ, উঠা পাতার তলে পড়ে থাক। ও মোহন না পাপি, পাতা বাড়া বাড়া ফিরবা মান। বিয়া করুম, বিয়া করুম, বিয়া করুম, বিয়া করুম, বিয়া করুম। বিয়ে করবা? ও নাগর কারে?
আম্বিয়ারে 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 তার মানে মোহন আম্বিয়ার লাগে মোহন তুমি কেন রূপা আরে আশা করছিলা তুমি কারে আশা করছিলা হেন্দা খুশি হেন্দা কার মা কিছু কইতাম না আরে হ্যাঁ? এই তুই যা তো হেন থেকে কেন আমার বিটা থেকে আমি যাবো কেন তুই যা এত দেমাগ তোর বুঝছি তোর এত দেমাগ হইল কেন রূপা তলি খুব যাতায়াত করস তো করি তাতে কি তোর নাকি বিয়া দেখ ভালো হইব না ভালো তো হইবই না শুনলাম বেটায় নাকি জাহাজের কয়লা ফালায় ও অহন কাশিস না হই তুই কার লগে কথা কস ভূতের লাগে ও অহন আসিস না এত সিরিয়াস কেন কার এটা নিষেধ করস তোরে আরে আমি তো সামনেই আরে আমিও তো তাই কই বিয়ার কথা হইন না আমার সামনাইতে তো শরম করে না শালার বেহাইয়া মাইয়া কি? এখানকার। তুই আমার বেহায়া করি আচ্ছা এর মজা যদি তোরে না বুঝাই তবে আমার নাম রূপানা রূপানা হ্যাঁ রূপা তো নাই তুই তো সোনা ও খালা আর তুই ওরে খালা তোমার পুরা সামনে খালা রূপা মা একটু আস্তে কথা কও কেন কেন আস্তে কথা কও মোহন ভাই খালি আমার পিছে লাগে কেন মুখে যা আসে তাই কয় চল ওদিকে চল তোর লগে আমার কথা আছে বুঝলি রূপা এই মোহনের মাতাজি পোলাটারে শেষ করে দিছে আমার সব লুকায় কিন্তু যখন মাত্রা ছাড়াই গেছে তখন বেশামা লইয়া তারে ওই দিকে লইয়া যাইতে চায় অহুকাস ওই শয়তানটা ঠ্যাং টুং ভাঙা যা রূপা আমি কইলাম ওই আজ বাড়িতেই ঢুকতে দিব না কি হইলো আদর লাগবো না